ওই অসুস্থ? যে ঘুম হয় না তো, বমি বমি লাগতেছে। কয় রাত হলো? 3 রাত? আমার আমার তো 3-4 রাত হয়ে গেল ঘুমায় না। এইভাবে এরকম চেয়ারে বসে থেকে আপনি কতক্ষণ সময় কাটাবেন? সবচেয়ে অবস্থা খারাপ যারা একা যাত্রী, বিশেষ করে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষ যারা আছেন। কয় রাত ধরে ঘুমান না? হ্যাঁ, কয় রাত? আজকে 3 রাত। 3 রাত হয়ে গিয়েছে, রাইট? 3 রাত ধরে ঘুমায় না। সবার অবস্থা একই রকম। যারা বাচ্চা নিয়ে আসছে, যাদের বেবি আছে, 5 থেকে 7 মাসের বেবিও আছে এখানে, 2-3 জনের, তাদের অবস্থা আরো খারাপ। আর এইভাবে এরকম চেয়ারে বসে থেকে আপনি কতক্ষণ সময় কাটাবেন? কারণ দেখেন, আমি সাসকেটন থেকে আসছি। সাসকেটন থেকে আমাকে টরন্টো আসতে হয়েছে। সেই টরন্টো থেকে তারপর আমি এই রুম পর্যন্ত এসেছি। মানে এখানে আমি 3 রাত যাবত ঘুমাই না। এটি হচ্ছে আমার নিজের অবস্থা। সবারই এরকম অবস্থা, কারণ সবাই রাতে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, এবং একটু শান্তিমতো যে বসবে বা শুবে তার কোনো ব্যবস্থা নেই। কিন্তু বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্নভাবে এটা নিউজ করা হচ্ছে, হোটেলের ব্যবস্থা করা হয়েছে। হোটেল বলতে কি বোঝায় আমি জানি না, কারণ হোটেল নিশ্চয়ই দেখতে এরকম না। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, উনি অনেক বয়স্ক। কয় রাত ধরে ঘুমান না? হ্যাঁ, কয় রাত? আজকে 3 রাত। 3 রাত হয়ে গিয়েছে, রাইট? 3 রাত ধরে ঘুমায় না। সবার অবস্থা একই রকম। তো একটু আগে একটি প্যারামেডিক্যাল টিম এসেছিলেন। এসে এই আঙ্কেল যে অসুস্থ হয়ে গেছে আর চিকিৎসা দিয়ে গেল। জানি না উনি কথা বলবে কিনা, আপনার সাথে কথা বলবে। এখানে পাওয়ার ব্যাংক নিতে উদ্বাস্তুর মতো আমরা বসবাস করছি। সবার এই অবস্থা। এই যে ছড়িয়ে ছিটে আছে শুধু। আঙ্কেল, আপনার অবস্থা এখন কি? আঙ্কেল, আঙ্কেল এখন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালোই আছি। অসুস্থ হয়ে গিয়েছিলেন? ওই অসুস্থ? যে ঘুম হয় না তো, বমি বমি লাগতেছে। কয় রাত হলো? 3 রাত? আমার তো 3-4 রাত হয়ে গেল ঘুমায় না। ওষুধপত্র সব ওই লাগেছে। ও, লাগেজে সব ওষুধপত্র। শুনেন, এই দেখেন, লাগেজে সব ওষুধপত্র, সবারই একই অবস্থা, রাইট? না, আমারটা আমি আপনি ব্যাগে নিয়েছেন? ব্যাগে নিয়ে আসছি। কারণ ব্যাগে নিলে তো মানুষ 2 দিনের নেয়। আমার ওষুধ তো আমি তো রাত পর্যন্ত সব নিছি ব্যাগে। আর ওই ডাক্তার তো আমাদের 6 মাসের ওষুধ দিছে আর কি, ওগুলো একবার আমি লাগেজে ঢুকাই দিছি। আমার রাত্রের ওষুধ একটা বক্সে, হ্যাঁ, আর দিনের ওষুধ আরেক বক্সে। দুটো বক্স আমার সাথে আছে। আপনারটা সাথে আছে, ওনার সাথে নাই ছিল। একটু প্যারামেডিক্যাল টিম আসছিল একটু আগে, ওনাকে চিকিৎসা করে গেছে। আসলে অসুস্থ হয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা। এই পাশে না, মানে লোকজন তো অনেক। এই পাশে এই যে এখানে লোক আছে, এইখানে লোক আছে, এইখানে লোক আছে। এবং সবচেয়ে অবস্থা খারাপ যারা একা যাত্রী, বিশেষ করে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষ যারা আছেন, তারা একা জার্নি করতেছেন। এরকম 4 জন মহিলার সাথে আমার কথা হয়েছে। ইভেন আমার ফেসবুক পেজের লাইভ দেখে ওনার সন্তান আমার সাথে যোগাযোগ করেছে, কারণ ওনার সাথে উনি যোগাযোগ করতে পারতেছিলেন না। তো ওনারা তো ভেবেছে যে টরন্টো থেকে উঠে আমরা খুব সহজেই 1 রাত জার্নি করলেই পরের দিন বাংলাদেশে চলে যেতে পারবো। হয়তো এই জন্যই সাহস করে মাকে বা শাশুড়িকে এরকম দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। কিন্তু এই অবস্থা হবে তারা তো বুঝতে পারেনি।
From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.